নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে খুবই টেস্টি একটা খাবার রান্না হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন। রেসিপিটা সবারই খুবই জনপ্রিয়, মানে খুবই প্রিয় এই রেসিপিটা। চলুন তাহলে আমি কিভাবে করছি এই পটল চিংড়ি, আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এবার রেসিপিটা শুরু করব। পটল চিংড়ির জন্য পটল তো লাগবেই, আর কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর আলু। আমি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এদিকে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। সবগুলো আমি আগে ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুটা লালচে করে ভাজা করে নেব, এবং আলুটা ভাজা করতে করতে প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। সেভাবে কিন্তু আমি আলুটাকে ভাজা করে নেব। আর এর ভেতরে কোনো হলুদ দেব না, শুধু নুন দিয়ে ভাজাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ভালো করে মিশিয়ে দিয়ে আলুটাকে লালচে করে ভাজা করে নেব কিছুটা সময় ধরে। একদম হাইটে কিন্তু ভাজা করছি না, আমি মিডিয়াম টু লো আছে ভাজা করছি। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু প্রায় লালচে হয়ে এসেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব, লালচে করে ভাজা হয়েও গেছে। ওই তেলের ভেতরে আমি পটলটা ভাজা করব শুধু নুন দিয়ে। এর ভেতরেও হলুদ দেব না, শুধু নুনটা দিয়ে আমি পটলটা লালচে করে ভাজা করে নেব, যেরকম পটল আমরা ভাজা করি। বাইরে কোকিল ডাকছে, বেশ বসন্তকালে ভালোই লাগছে কিন্তু কোকিলের ডাকটা। দেখুন বন্ধুরা, পটল কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি পটলটা উঠিয়ে নিয়ে ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভাজা করব। আমার যদি পরে তেল লাগে আমি চিংড়ি মাছ ভাজার পরে তেলটা কিন্তু যোগ করব, এর আগে কিন্তু এক্সট্রা তেল আমি দেব না। পটলটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। পটল ভাজার পরে যে তেলটা রয়েছে ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভাজা করব, কিন্তু চিংড়ি মাছ দেওয়ার আগে তেলের ভেতরে একটু হলুদ আর নুন দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছটা দিলে একটু তেল ছিটায়। নুন আর হলুদটা দিলে কিন্তু সে তেলটা ছিটাবে না। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভাজা করে নেব। চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজা করলে কিন্তু আবার শক্ত হয়ে যায়, এই জন্য চিংড়ি মাছটা খুব বেশি ভাজা করা যাবে না, হালকা করে ভাজা করে নিতে হবে। কোকিলটা ডেকেই যাচ্ছে। চিংড়ি মাছ দেখুন ভাজা করা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা উঠিয়ে নেব। আর এর ভেতরে মনে হয় সামান্য একটু তেল অ্যাড করতে হবে। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, অল্প করে, খুব বেশি তেল কিন্তু দেব না, দেখতেই পাচ্ছেন। এবার এর ভেতরে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, আর দেব গোটা জিরে। তেলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর ভেতরে আমি এবার ফোড়ন দেব গোটা গরম মশলা। এর ভেতরে আছে 3-4টে দারচিনি, আর এলাচ আছে 3-4টে, মানে টুকরো করে দিয়েছি আমি দারচিনিটাকে, আর 4-5টা লবঙ্গ এই ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু পেঁয়াজ বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজ কুচি করে দেওয়াটাই ভালো লাগে, বেশি টেস্টি লাগে পেঁয়াজ বাটার থেকে, কারণ পেঁয়াজ বাটার একটা আলাদা গন্ধ আছে, কুচি করলে কিন্তু সেই গন্ধটা আর বেরোয় না। পেঁয়াজটাকে লালচে করে ভাজা করে নিয়েছি। আর মশলা যত ভাজা হবে তরকারি কিন্তু খেতে টেস্টি লাগে। আমি এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি, কারণ পটল চিংড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। আর আপনারা কিন্তু টমেটোটা বেটেও দিতে পারেন, তবে আমি এভাবে কুচি করেই দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, যেহেতু টমেটোটা দিয়েছি এই জন্য নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলেও যাবে, সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার টমেটোটাকে খুব ভালো করে ভাজা করে নেব, একদম ভাজা করতে করতে গলে যাবে। আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, বা কোনো শুকনো লঙ্কাও দেবো না, কাশ্মীরি লঙ্কাও দেবো না, যেহেতু চিংড়ি মাছের ঘিলু দেওয়া আছে আর টমেটো দিয়েছি, ওতেই কিন্তু লাল হয়ে যাবে। আর দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, মানে হামানদিস্তায় বেটে দিয়েছি। আমি কোনো শিলপাটায় বেটে দিইনি, হামানদিস্তায় বেটে দিয়ে দিয়েছি। আপনারা শিলপাতায় বেটেও মিহি করে দিতে পারেন, তবে
এইভাবে একবার পটল চিংড়ি করে খেয়ে দেখবেন কেমন টেস্ট লাগে। আপনারা তো শিলপাটায় বেটেই সবসময় রান্না করবেন, এইভাবে আপনারা একবার হামানদিস্তায় বেটে রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর মশলা তো যত কষানো হবে ততই ভালো লাগে, এটা তো সবাই জানে। আমি কিন্তু এখানে জিরে বা ধনের গুঁড়ো কিছুই ইউজ করব না, শুধু জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে ভাজা করতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরে মশলাটাকে ভাজা করে নিতে হবে, তা নাহলে কিন্তু পটল চিংড়ি খেতে ভালো লাগবে না। যত মশলা মানে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, পটল আর আলু, মশলার সঙ্গে খুব ভালো করে এবার ভাজা করতে হবে। আর যেহেতু মিষ্টি মিষ্টি হবে পটল চিংড়ি বলেছি, সেহেতু এতে তো চিনি একটু অ্যাড করতেই হবে। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার 1 চামচ মতো চিনি দেব, চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর লাগবে না, যেটুকু আমি রান্না করছি রেসিপি, এই 1 চামচ চিনিতেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে পটল চিংড়িতে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, জল দিয়ে জ্বালালে পটল চিংড়ি খেতে ভালো লাগে না। যেটুকু প্রয়োজন সামান্য জল দিয়ে পটল চিংড়িটা রান্না করতে হবে। এবার ঢেকে ওঠার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে রান্না করব। তরকারিটার ঝোলটা আগে ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি ঢাকা দেবো, তার আগে কিন্তু আমি ঢাকনাটা দেবো না। দেখুন বন্ধুরা, তরকারির ঝোল কিন্তু প্রায় ফুটে উঠেছে, আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনাটা দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করব, একদম হাই স্পিডে দেব গ্যাসটাকে। আমি তো গ্যাসেই রান্না করছি, কাঠে রান্না করলে আরও খেতে টেস্ট লাগে। দেখুন 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিই, তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। খুন্তি দিয়ে একটু ঘেটে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে দেব, তাহলে আলুর সঙ্গে মিশে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, পটল চিংড়ি রেসিপি কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বাড়িতে এইভাবে তৈরি করুন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। একদম কম সময়ে সিম্পলভাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি আপনাদের করে দেখালাম। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিতে হবে, তবে ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। একদম রেডি কিন্তু পটল চিংড়ি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এখানে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় ভাজা গরম মশলার গুঁড়োটা দিলে বেশি খেতে ভালো লাগবে, টেস্টও লাগবে, ফ্লেভারও বেশি আসবে। নামিয়ে নেব এবার পটল চিংড়ি, তবে ঘির অপশানটা কিন্তু মানে অপশনাল, এটা ঘিটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে ঘিটা দিলে বেশি টেস্টি লাগে। আমি এখানে ঘিটা দিলাম না। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন অনুষ্ঠান বাড়ির মতো এই পটল চিংড়ি রেসিপিটা। আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।